দর্শক, গুরুত্বপূর্ণ একটা অর্থনৈতিক খবর। ঢাকায় আসছে আইএমএফ এর দল। ঋণের দ্বিতীয় কিস্তি মিলবে কবে? একসঙ্গে দুইটা কিস্তি পাওয়ার কথা, এবং সেটা যদি পাওয়া যায় তাহলে এটা এমনিতে এখন রিজার্ভ 25 বিলিয়ন মার্কিন ডলার বলা হচ্ছে। তার সাথে যদি এই অর্থ যোগ হয়, এটা অসাধারণ একটি ঘটনা ঘটবে। এছাড়াও ঈদের পুরো বিষয়ের হিসাব নিকাশ খোলার পরেই যখন সরকারি অফিস আদালত খুলবে তখন জানা যাবে যে আরও কতটা বেড়েছে। তো সব মিলিয়ে খুব ভালো অবস্থায়, এই ভালো অবস্থায় যদি থাকে তার একটি প্রভাব অর্থনীতিতে পড়বে। এমনিতেই অর্থনীতিতে ইতিমধ্যে পড়েছে। রমজান মাসটা যেভাবে ম্যানেজ করা হয়েছে তাতে বড় ধরনের কোনো ঝুঁকি তৈরি হয়নি। যদিও ঈদে একটা দুইটা পণ্য বেড়েছে, কিন্তু বলা যায় একটা স্টেবল অবস্থার মধ্যে আছে। এর সাথে যদি আইএমএফ এর অর্থটা পাওয়া যায় তাহলে একটা বড় ধরনের উল্লম্ফন হবে অর্থনীতিতে। কিন্তু যদি না পাওয়া যায় তাহলে যথেষ্ট পরিমাণ বেকায়দায় পড়বে সরকার। এটা বলার অপেক্ষা রাখে না। এখানে বলা হচ্ছে যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ঋণের চতুর্থ কিস্তি বিলম্বিত হলেও পঞ্চম কিস্তির সঙ্গে একসঙ্গে তা আগামী জুন মাসে ছাড়া হতে পারে। জুন মাস আবার বাজেট, সেই বাজেটটাও এখানে সহায়তা হবে এই লোনটা বা ঋণটা। এখানে তিনি বলছেন যে বাংলাদেশ সব শর্ত একসঙ্গে পূরণ করতে পারবে না বলে আইএমএফকে জানিয়েছে। দুই পক্ষের আলোচনার ভিত্তিতে দুই কিস্তি একসঙ্গে ছাড়ের সিদ্ধান্ত হতে পারে। এখানে কিন্তু আছে, কিন্তু হলো এই যে আইএমএফ যেভাবে চাইছে তাতে আবার বিদ্যুতের দাম বাড়বে। সেই শর্ত সহ আরো কিছু শর্ত আছে। ওই শর্তগুলো যদি পূরণ হয়, অথবা যদি ঢাকায় যে টিম আসছে তাদের সাথে যদি দর কষাকষি করে তাদেরকে মানানো যায় তাহলে এটা বাংলাদেশের অর্থনীতির একটা ভালো সূচক হবে। এই টাকাটা আমাদের রিজার্ভের যোগ হলে একটা ইকোনমি একটা প্রাণ ফিরে পাবে, যথেষ্ট শক্তি পাবে। বাজেট সহায়তার জন্য আইএমএফ এর ঋণ লাগবে। এই কারণেই বাংলাদেশ সরকার এবং আইএমএফ যৌথভাবে নির্ধারিত দুই কিস্তি একসঙ্গে ছাড়ের বিষয়ে সম্মত হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। ঋণের চতুর্থ এবং পঞ্চম কিস্তি অর্থ ছাড়ের আগে বিভিন্ন শর্ত পালনের অগ্রগতি পর্যালোচনায় আইএমএফ এর একটি দল আগামী 5ই এপ্রিল ঢাকায় আসছে। দলটি 6ই এপ্রিল থেকে সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করবে। দলটির সঙ্গে অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বৈঠক হওয়ার কথা রয়েছে। 17ই এপ্রিল বৈঠকের মাধ্যমে আইএমএফ এর শর্ত পূরণের অগ্রগতি পর্যালোচনা হবে। কিস্তি পেতে কি কি শর্ত পূরণ করতে হবে? চতুর্থ এবং পঞ্চম কিস্তির অর্থ পেতে বাংলাদেশকে অন্তত 3টি শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে আছে মুদ্রার বিনিময় হার বাজার ভিত্তিক করা, অর্থাৎ ওই যে ডলার রেটটা কৃত্রিম ভাবে বলা যাবে না যে এত, এটা একদম বাজার ভিত্তিক হবে। জিডিপির 0.5% হারে অতিরিক্ত রাজস্ব আদায় বাড়াইতে হবে, এবং জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর এর নীতি এবং প্রশাসনকে পৃথক করা। এটা ঠিক আমি পরিষ্কার জানি না, কিন্তু ওই যে দুইটা জিনিস, জিডিপির অতিরিক্ত রাজস্ব আদায় করতে হবে, এবং রাজস্ব আদায় করতে গেলে সম্ভবত বিদ্যুতের দাম বাড়াইতে হবে, এরকম একটা বিষয় আছে। আর মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক করতে হবে, ফেব্রিকেটেড কোনো আরোপ করা যাবে না। অর্থনীতিবিদরা বলছেন জিডিপির 0.5% হারে অতিরিক্ত রাজস্ব আদায় করতে হলে অন্তত 57,000 কোটি টাকার অতিরিক্ত রাজস্ব আদায় করতে হবে। এটি করতে ভর্তুকি কমানোর পাশাপাশি বিদ্যুতের দাম বাড়ানো হতে পারে। এর বাইরে মুদ্রা বিনিময় হার বাজারের উপর ছেড়ে দিতে হবে। এই শর্তগুলো পূরণ না হলে বাংলাদেশ নতুন আর্থিক সংকটে পড়তে পারে। শুধু আইএমএফ নয়, অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার কাছ থেকেও ঋণ প্রাপ্তিতে বাধা সৃষ্টি করতে পারে। আর যদি আইএমএফ এর ঋণের আশায় বিদ্যুতের দাম বাড়ানো হয়, সেক্ষেত্রে নিয়ন্ত্রণের কাছাকাছি চলে আসা মুদ্রাস্ফীতি আবার বাড়তে পারে। এছাড়া মুদ্রা বিনিময় হার বাজারের উপর ছেড়ে দিলে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো অবস্থাও হতে পারে। তখন এটার পরে আর কোনো কন্ট্রোল থাকবে না। এটা একটা বিপজ্জনক, এটা অনেকটা ঝুঁকি। এটা কতখানি মিনিমাইজ করা যাবে সেটাও একটা বিষয়। জুনের আগে বিনিময় হার বাজার ভিত্তিক হচ্ছে না,
বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজার ভিত্তিক করার জন্য সরকারের উপর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF এর চাপ থাকলেও আগামী জুনের মধ্যে এটি কার্যকর হচ্ছে না বলে জানিয়েছেন উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। যাই হোক, এখন অনেক দর কষাকষি, এখন এই টাকাটা যদি পাওয়া যায় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে একটা বেশ বড় বিপদের মধ্যেই পড়বে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।